Ladies and gentlemen, ওয়েলকাম টু পঞ্চগড় রওশনপুর আনন্দধারা রিসোর্ট। হ্যাঁ, এই রিসোর্টটি কত সালে তৈরি হয়েছে আর এটা কত বছরের পুরনো আর এই রিসোর্টের মধ্যে কি কি রয়েছে সম্পূর্ণ রয়েছে আজকের ভিডিওতে। আপনারা উপভোগ করার জন্য সাথে থাকুন। প্রযোজ্য শৌখিনতা ও প্রকৃতির নির্দেশে তৈরি করেছে কাজী অ্যান্ড কাজীটি আনন্দধারা রিসোর্টটি। তেতুলিয়া উপজেলার রওশনপুর গ্রামে অবস্থিত এই কাজী অ্যান্ড কাজীটি স্টেট কর্তৃক নির্মিত আন্তর্জাতিক মানের এই প্রাইভেট রিসোর্টটি পঞ্চগড়ের পর্যটন শিল্পের এক অন্যতম প্রধান আকর্ষণ। আনন্দধারা রিসোর্ট মূলত কাজী অ্যান্ড কাজীটি স্টেটের মালিকানা পক্ষের পরিবার, বন্ধু বান্ধব, টি স্টেট, আন্তর্জাতিক বায়ার এবং অতিথিগণ ব্যবহার করে থাকেন এই আনন্দধারা রিসোর্টটি। পূর্ব অনুমতি বা পরিচিত কেউ না থাকলে আনন্দধারা রিসোর্টের ভিতরে প্রবেশ করা যায় না। 2000 সালে কাজী শাহেদ আহমেদ এর মালিকানা স্বাধীন জেমস কন গ্রুপ পঞ্চগড়ে কাজী অ্যান্ড কাজীটি স্টেট প্রতিষ্ঠাতার লক্ষ্যে তেতুলিয়া এলাকায় ব্যাপকভাবে জমি কিনে রাখেন। চা বাগান তৈরি বা চা উৎপাদনের উদ্যোগ নেন। হ্যাঁ, আর এই 2001 সালে এই কাজী স্টেট তৈরি করা আনন্দধারা রিসোর্টটির উদ্যোগ নেওয়া হয়। সমগ্র পঞ্চগড় জেলা জুড়ে কাজী অ্যান্ড কাজীটি স্টেট প্রায় 4150 একর জমিতে একাধিক প্রজেক্ট ও চা বাগান রয়েছে। হ্যাঁ, আরেকটা কথা বলতে হচ্ছে, আনন্দধারা রিসোর্টটি হচ্ছে 3.5 একর এলাকা নিয়ে। আর এই তেতুলিয়া রওশনপুর কাজী অ্যান্ড কাজীটি স্টেট চা বাগানটি বাংলাদেশের একমাত্র অর্গানিক চা বাগান বলে ধরা হয়েছে। আপনারা অনেকটা সময় ধরে আমার ভিডিওটি দেখতেছেন এবং কি দেখার পরে ভাবতেছেন এখানে চা বাগান কোথায়। হ্যাঁ, আপনারা সামনেই দেখতেছেন এখানে একটা চা বাগান রয়েছে। এই চা বাগানটি অনেক বড় এবং কি এখানকার রুমগুলো দেখতেছেন আপনারা অনেক পুরনো হয়ে গেছে, তাই বলে আপনারা ভাবতেছেন যে এখানে কেউ থাকে না। হ্যাঁ, অবশ্যই এখানে কেউ থাকে না, তবে হ্যাঁ এখানে 2-1 থাকে। এটা পরিচালনা করে যারা ঘুরতে আসে তাদেরকে ভিতরে প্রবেশ করায় এবং আরও 2-1 রয়েছে এটা পরিষ্কার করে পরিচ্ছন্নতা করে এবং ভিতরটা অনেকটা জঙ্গলের মতো দেখতেছেন, অনেকটা ভয়ানক জায়গা। হ্যাঁ, সন্ধ্যার পরে এটা অনেক ভয়ানক হয়ে যায়, কিন্তু হ্যাঁ এখানে ভূতের কিছুই থাকে না। এখানে জাস্ট একটা জঙ্গল আর পোকামাকড় টুকটাক রয়েছে, তো ওরা ওদের অবস্থানই থাকে। এখানকার রুমগুলো যেগুলো দেখতেছেন সবগুলোই বন্ধ করা রয়েছে। ভিতরে কি আছে বাইরে কি আছে এগুলো শুধু আপনারা বাইরেটা দেখতে পারবেন, ভিতরটা দেখতে পারবেন না। হ্যাঁ, আরেকটা কথা না বললেই নয়, এখানে শুধু চা চাষ করা হয় না, এর পাশাপাশি অনেক কিছু চাষ করা হয়। পাশাপাশি হচ্ছে গরু রয়েছে অনেকগুলো, এখান থেকে দুধ উৎপাদন করে এই দুধগুলো থেকে ওরা অনেক ধরনের নানা ধরনের মিষ্টি তৈরি করে থাকে আর এই মিষ্টিগুলো বিভিন্ন দেশে বিদেশে রপ্তানি করা হয়। হ্যাঁ, এই রিসোর্টটি আগে অনেকটা সুন্দর ছিল, কিন্তু এখন অনেকটা জঙ্গল হয়ে গেছে, এখানে কেউ আসে না অত বেশি। তবে আগে এখানে বিদেশ থেকে অনেকে বিদেশি পর্যটক আসতো, কিন্তু এখন হচ্ছে বিদেশ থেকে কোনো পর্যটক আসে না। এখন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে পর্যটক এসে থাকে এই রিসোর্টের মধ্যে শুধু ঘোরার জন্য, জাস্ট এটুকুই। থাকার জন্য কোনো ব্যবস্থা নেই। আগে থাকার জন্য ব্যবস্থা ছিল, এখন ওইটাও ক্যান্সেল করে দেওয়া হয়েছে এবং এটা অনেকটা পুরনো হয়ে গেছে এবং কিছু কিছু জায়গায় ভেঙে পড়ছে, সেই ভাঙাগুলো রয়েছে ভাঙা অবস্থায়। হ্যাঁ, আর এই রিসোর্টের কুঁড়ে ঘরগুলো কিন্তু অনেকটা অসাধারণ এবং কি অনেক সুন্দর। এই পুরনো ঘরগুলোর পাশেই রয়েছে অনেক চা বাগান। এই চা বাগানটি আপনার নিজ চোখে দেখতেছেন কতটা বড় একটা চা বাগান, দেখতে কিন্তু অসাধারণ লাগে। ভিতরে আপনার মোবাইল স্ক্রিনে কেমনটা দেখতেছেন আমি জানি না, তবে এই রিসোর্টটা অনেকটা সুন্দর, অনেকটা জঙ্গল এবং কি ভুতুরে রিসোর্ট বলে আমি মনে করি। আর এখানে এই পাশে রয়েছে নদী, আর হ্যাঁ নদীর উপর দিয়েই কিন্তু এই রিসোর্টটি এমন একটা প্রজেক্ট তৈরি করেছে। ব্রিজ রয়েছে নদীর পানির ওপরেই ব্রিজ, আর ব্রিজটা কিছুটা অংশ ভেঙে গেছে, ভেঙে যাওয়ার কারণে দেখতে একটু খারাপ লাগতেছে, কিন্তু রিসোর্টটা কিন্তু অনেকটা ভুতুরে রিসোর্টের মতো। কিন্তু আপনারা আসতে পারেন, ঘুরতে পারেন এবং কি ভিজিটও করতে পারেন। তবে একটা কথা মাথায় রাখবেন, এই পানিতে ভুল করেও আপনারা নামবেন না, এবং এই পানিগুলো অনেক নোংরা। আপনারা সুইমিং পুল মনে করে নামতে পারেন, কিন্তু নামবেন না, ঠিক আছে? হ্যাঁ, আপনারা সামনে যে কুঁড়েঘরটা দেখতেছেন, এই কুঁড়েঘরটা আমার কাছে এই রিসোর্টের মধ্যে অনেকটা ভালো লাগছে এবং কি কুঁড়েঘরটা দেখতে অনেকটা সুন্দর, আপনারা নিজ চোখে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, নদীর অপোজিট সাইডে যে জায়গাটা আপনারা দেখতেছেন ওই জায়গাটা যাওয়াটা নিষেধ, কিন্তু ওখানে অনেকগুলো ঘোড়া থাকে। হ্যাঁ, সব কথায় বাদ, এখন আমরা চলে আসি কখন কোন সময় আমরা আনন্দধারা রিসোর্টের ভিতরে প্রবেশ করব।
হ্যাঁ, আনন্দধারা রিসোর্টটি সারা বছর খোলা থাকে। পূর্ব অনুমতি সাপেক্ষে প্রবেশ করার নির্ধারিত সময় সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এখন আমরা চলে আসি কিভাবে প্রবেশ করবেন এবং কিভাবে যাবেন। হ্যাঁ, আনন্দধারা রিসোর্টটি মালিকানায় একটি প্রাইভেট রিসোর্ট বলে বলা চলে। এই রিসোর্টে সর্বসাধারণের থাকার কোনো সুযোগ নেই এবং আনন্দধারা রিসোর্টটি প্রবেশাধিকার সংরক্ষিত থাকার কারণে পর্যটক ও সাধারণ দর্শনার্থীরা ব্যক্তিগত চেষ্টায় পূর্ব অনুমতি জোগায় এই রিসোর্টটি দেখতে আসে, ঘুরতে আসে। সীমিত সময়ের জন্য রিসোর্টের ভিতরে প্রবেশ করার একমাত্র ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, এতক্ষণ ধরে আপনারা যা দেখলেন, যা শুনলেন, সবকিছু আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই বলবেন। হ্যাঁ, আমি ভিডিওটি লং করব না। হ্যাঁ, এই রিসোর্টের মধ্যে আসার জন্য আপনারা কোন যানবাহন ব্যবহার করবেন, কতটুকু আসতে হবে এবং কিভাবে আসতে পারবেন, সব কিছু লোকেশন আমি এখানে ভিডিওর মধ্যে বলে দিব। আপনারা সাথে থাকুন। আমি প্রেম খেলায় খিলাড়ি, আমাকে ছেড়ে যাওয়ার ভয় দেখিও না। মনে রেখো, যে বৃক্ষ বসন্ত সম্বন্ধে জ্ঞানী, সে বৃক্ষ কখনো পাতা হারানোর ভয়ে কাতর হয় না। ইয়েস, ফলো মি। তেঁতুলিয়া উপজেলা শহর থেকে সড়কপথে 17 কিলো দূরত্বে আনন্দধারা রিসোর্টটি পৌঁছানোর জন্য স্থায়ী যানবাহন, রিক্সা, অটোভ্যান রয়েছে। তবে পাশাপাশি আরেকটি সুবিধা রয়েছে আপনাদের জন্য। পঞ্চগড় সদর থেকে গাড়ি, মোটরসাইকেল বা রেল এবং কার ব্যবহার করে আপনারা সুবিধাটা নিতে পারেন। উপজেলা শহর থেকে শালবাগান পার হয়ে কাজী অ্যান্ড কাজী টি এস্টেটের মাঝে আনন্দধারা রিসোর্টটি প্রবেশ করার একমাত্র প্রধান রাস্তা। ভিডিওটি আরও অনেকটা বড় এবং আরও অনেকটা জায়গা রয়েছে, অনেক কিছু রয়েছে আমি দেখাইতে পারিনি, কারণ এই ভিডিওটি অনেকটা লং হয়ে যেত এবং আপনারা বিরক্ত ফিল করতেন। যার কারণে নেক্সট ভিডিওতে আমি আবারও নিয়ে আসব। আপনারা সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা উপভোগ করবেন। এবং এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এর মতামত যদি আপনারা ভালো বলেন, তাহলে আমি নেক্সট ভিডিওটি নিয়ে আসব। আমি বিদায় নিচ্ছি। যে রাস্তাটা এখন আপনি দেখতেছেন, এই রাস্তাটা হচ্ছে সেই রাস্তা, বাইরে বের হয়ে যাওয়ার রাস্তা। আর এটাতে একটু ফাজলামি ইতরামি করে নিচ্ছে বের হওয়ার সময়। তো এখানে অনেকগুলো প্রজাপতি ঘিরে ধরছে, তো অনেকটা ভাল লাগছে। বের হওয়ার সময় আমার মনে হচ্ছে যে প্রজাপতিগুলো আমাকে বিদায় জানাচ্ছে। তো আপনাদের ভিডিওটি কেমন লেগেছে মতামত অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। এবং নেক্সট ভিডিও এই রিসোর্টের সম্বন্ধে জানতে চাইলে আমি আপনাদের কাছে নিয়ে আসব, বা আরও পঞ্চগড়ের অত্যাধুনিক সৌন্দর্যের ভিডিও আমার পেজে রয়েছে, এগুলো আপনারা ঘুরে আসবেন। তো যাওয়ার সময় বলি সবাইকে খোদা হাফেজ।